হুন্ডা এনএক্স যারা যারা কিনেছেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার ভিতরে কমন কিছু রিক্সো সমস্যা হচ্ছে নষ্ট ইঞ্জিন হয়ে গেছিল, ওভারহিট হওয়া, দেন হ্যান্ডেল বার বাঁকা, বোতল পিছনে ঢুকা, সাসপেনশন নষ্ট হয়ে যাওয়া, ব্রেক গিয়ার ফেসে যাওয়া, প্যাড লাগানো হলো ক্লাচ বা সামনে, ব্রেক অনেক শক্ত পিছনে থাকা, একটা ঠিক আছে। পিছনের ব্রেক না ধরা, গাড়ি কি কি ইঞ্জিনের কিনলাম, শব্দ হওয়া, গিয়ার মোবিল শিফটিং দিলাম। অনেক হার্ড, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আজকে প্রথম সার্ভিস করাতে আসলাম। তো সার্ভিস করাতে কি কি অনেক দিল? খুলে নেয় মোবিল প্রথম সার্ভিসে দিলাম, দেন মূলত একটা মোবিল নিলাম, একটা WD-40 নিলাম এবং একটা ব্রেক প্যাড নিলাম। এগুলো নেয়ার পর এগুলোই ধরাই দিল আর কি। ক্লিনার এগুলো নেওয়ার পর WD-40 একজন ক্লিনার মেকার কেনা লাগলো। পুরো সমস্যা শোনার পর গাড়িটা একটা টেস্ট ড্রাইভ দিয়ে এসে মোবিলটা চেঞ্জ করে ইঞ্জিন খোলা শুরু করে দিল। একটু ভয়ই পেয়ে গেলাম যে ইঞ্জিন খুলতেছে কেন, অন্য অন্য গাড়ির তো ইঞ্জিন খুলে না, এটার কেন খুলতেছে। তো আসলে এই গাড়ির ভিতরে এটা একটা স্টেইনার থাকে, মোবিল স্টেইনার বলে বা অয়েল স্টেইনার যেটাই বলো, এটা ক্লিন করার জন্যই মূলত এটা খুলছে। অনেকে তো ভাবে যে ফার্স্ট সার্ভিসে ইঞ্জিন খুলে ফেললেন, এটা ইঞ্জিনটা খুললেন কেন? এটা এটা মানে কি একটু বুঝাই বলেন, মানে অনেকে ভয় পায়। এটা হচ্ছে স্টার্নার, ঠিক আছে। চাকনি দেখা যায় যে এটার ভিতরে যদি ময়লা জমে, এই চাকনির ভিতরে যদি ময়লা জমে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক সময় দেখা যায় ইঞ্জিন সিজ করে, ওভার হিট হয়। কিসের জন্য? এটা এই মোবিল চাকনির ফিল্টারের ভিতরে- মতো। এটা হচ্ছে মোবিল ফিল্টারের মতো। হ্যাঁ। মানে এটা এটার ভিতর থেকে ছাইকা আপনার দেখা যায় যে কেরেন শেপের ভিতরে মোবিল আউট হয়। আচ্ছা আচ্ছা। কেরেন শেপের ভিতরে যদি তো মোবিল এটা এই গাড়ির নিয়মই, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। নেমে এটা আচ্ছা। নাই, দেখেন কতগুলো হয়। তো এখানে স্যামসাং এত ময়লা, মানে এটা যদি না খোলা হয় তো জল দেখা যায় যে 4 থেকে 5 হাজার কিলো চললে পরে এটার ভিতরে দ্বিগুণ ময়লা হয়। সেক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন অনেক হিট হবে, অনেক হিট। ইঞ্জিনও হিট হবে। অনেক সময় দেখা যায় এই ফিল্টারের জন্য আপনার তেল হিসেবে যদি মোটর যদি পাস না করে ঠিক মতো, চেঞ্জও করতে ইঞ্জিন সিজ করতে হবে। তারপর ওই WD-40 দিয়ে ইঞ্জিনের ভিতরে যে নতুন যেহেতু ইঞ্জিন, ঘর্ষণের ফলে যে গুঁড়া গাড়া জমা হয়েছে ওইগুলো ক্লিন টিলিন করে পুরা বাহির করলো যাতে ওভারহিটটা একটু কমে। আসলেই এনএক্স গাড়ি প্রথমে অনেক বেশি ওভারহিট হয়। এনএক্স গাড়ির অনেক রকম সমস্যা, তো প্রথম সার্ভিসিংয়ে সব সমস্যার সমাধান হবে না, কারণ প্রথম সার্ভিসিংটা হয় 1000 কিলোতে মাত্র। এই সব সমস্যার সমাধান হতে মিনিমাম 4000 কিলোর পরে আস্তে আস্তে এগুলো সমাধান হয়ে যাবে। আমার ভিডিওটা শ্যুট করা 1000 কিলোতে, এখন আমার গাড়ির রানিং হচ্ছে 4500 কিলোমিটার, আমি সেজন্য একটু কনফার্ম হয়ে বললাম। তো তার পাশাপাশি অয়েল ফিল্টার, মোবিল ফিল্টার এগুলো সব ক্লিন টিলিন করে দিচ্ছে। পরিবর্তন করার মতো হলে পরিবর্তন করতে হবে। প্রথম সার্ভিসিংয়ে আর এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, মোবিল ফিল্টার এগুলো আর প্রথম সার্ভিসিংয়ে পরিবর্তন করেনি। তো আরেকটা জিনিস বলেছিলাম যে গাড়ির ক্লাচ বা ব্রেকগুলো খুবই হার্ড। তো তারা বুঝাইলো যে ময়লা পড়ছে, আর নতুন গাড়ির 1000 কিলোমিটারে এটা আর কি ময়লা পড়বে। তারপরেও খুব ভালোভাবে ওইটার ভিতরে WD-40 দিয়ে পাম টাম করে একটা সার্ভিস করার চেষ্টা করতেছে। যাই হোক, প্রথম সার্ভিসিংয়ে আর ভালো কি খারাপ কি বলবো, সমস্যার সমাধানগুলো হলেই ভালো, এই আর কি। তো এখন এই সার্ভিসটা নেওয়ার পরে সমস্যাগুলো আসলেই অনেকাংশে কমে আসছিল। কিন্তু মেন সমস্যা ঢাকার ভিতরে সার্ভিস সেন্টার যতগুলো আছে, কেন জানি না অন্য অন্য কোম্পানির সার্ভিস সেন্টারের মতো হুন্ডার সার্ভিস সেন্টার এত, বিশেষ করে ইয়ামাহার সাথে হুন্ডার যে কম্পেয়ারিজম সার্ভিসিংয়ের ক্ষেত্রে, ইয়ামার কাছে হুন্ডা যোজন যোজন পিছায় থাকবে। এদের বিহেভিয়ারই ভালো না, এক কথায় পারলে বাকিটা বুঝে নেন। ভালো লাগে না আর কি, আমি আজ কাস্টমার হিসেবে সন্তুষ্ট না। এই তারপরে চেন একটু ঝামেলা ছিল, শব্দ ছিল, চেন টেনগুলো ক্লিন করে দিল ভিতর দিয়ে, WD-40 মেরে চেন টেন ক্লিয়ার করে সব সেট আপ করে লাস্টে একটু ওয়াশ টশ করে দিল। এটা প্রথম সার্ভিসের সাথেই তো ওয়াশটা ফ্রি। তো এখন চালায় পরবর্তীতে যেটা দেখলাম যে না, হ্যাঁ অনেক সমস্যার সমাধান হয়েছে, বাট সার্ভিস সেন্টারের বিহেভিয়ার আসলে খুবই খারাপ। আপনাদের মতামত কি কমেন্টে জানান, তারা কেমন সার্ভিস পেয়েছেন, কার কাছে কেমন লেগেছে।